শট, গুড শট ফাইয়াজ অর্ক ভাই। দলীয় রান 1 ওভারে 7। দ্বিতীয় ওভারের প্রথম বল, স্ট্রাইকে আকাশ ভাই, বোলিং করছে ফাহিম ভাই। বাউন্ডারি, শট, 6। ফাইনালি শেষ হলো ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ইনিংস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ম্যাচ ডে ব্লগ। আমার পিছনে দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26-এর চতুর্থ দিনে চতুর্থ ম্যাচ চলছে। আজকের এই ম্যাচে মোকাবেলা করছে আল হেলাল এসি বনাম ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। এই ম্যাচে কে জিতছে, কে কত রান করছে, কে কেমন খেলছে এবং আরও অন্যান্য কী ঘটনা ঘটছে সব কিছু থাকছে আজকের এই ম্যাচ ডে ব্লগে। আমি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। আই হোপ যে আপনারা ব্লগটিকে এনজয় করবেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ম্যাচ ডে ব্লগটি। গুড মর্নিং সবাইকে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকে এই হচ্ছে আজকের ম্যাচের পিচ। আজকের ম্যাচে মোকাবেলা করবে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব এবং ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী ক্লাব আল হেলাল অ্যাথলেটিক ক্লাব। ইতিমধ্যে আম্পায়াররা ইন করেছে, কিছুক্ষণের মধ্যেই টস অনুষ্ঠিত হবে। ফাইনালি আজকে আমি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ ডে যে ব্লগগুলো করতেছিলাম সেই ম্যাচ ডে ব্লগগুলোতে কিন্তু টসের মুহূর্ত আমি নিতে পারতেছিলাম না। আজকে আমি যথাসময়ে এসেছি, কিছুক্ষণের মধ্যেই টস হবে। ইতিমধ্যে আল হেলাল এসি থেকে এসেছে ক্যাপ্টেন হিসেবে সোহেল ভাই এবং ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব থেকে অধিনায়ক হিসেবে এসেছে ফাহিম ভাই। আম্পায়ার কিছু নিয়মকানুন জানিয়ে দিচ্ছে। টস হচ্ছে আজকের ম্যাচের। আল হেলাল এসি ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। কল ব্রিজ, ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব টস উইন। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব বল ফার্স্ট। টসে জিতে আল হেলাল এসি টসে হেরে ব্যাটিং। জনি ভাই ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের কোচ, প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো কোচ। গুড লাক প্রথম ম্যাচে। এই হচ্ছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। ফাহিম ভাই অধিনায়ক, আমার পরিচিত বাইজিৎ ভাই আছে। সবার জন্য গুড লাক। আল হেলাল এসি ওয়ার্ম আপ সেশন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তারা টসে হেরে ব্যাটিং করবে। ঈশ্বরগঞ্জ তাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। ব্যাটিংয়ে পাঠানোর একটাই কারণ, শীতকাল, কুয়াশা, উইকেটে ময়েশ্চার আছে। যদিও এই টিমের ক্যাপ্টেন হচ্ছে সাদ ভাই। সাদ ভাইকে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালের সাথে কথা বলছে, কিন্তু টসে গিয়েছিল সোহেল ভাই। ফিল্ডিংয়ে নামার আগে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব একটু ওয়ার্ম আপ সেশনের মতো আর কি ফিল্ডিং করে নিচ্ছে। এটাকে আমরা ওয়ার্ম আপ ফিল্ডিং বলতে পারি। আর এই যে দুষ্ট বাইজিৎ ভাই আছে, দুষ্ট বাইজিৎ ভাই। আল হেলাল এসি একটু টিম ব্রিফিং করছেন। আল হেলাল এসির ক্যাপ্টেন আমাদের সবার সুপরিচিত সাদ ভাই। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের আজকে প্রথম ম্যাচকে সামনে রেখে একটা টিম ফটো তোলা হচ্ছে। আল হেলাল এসির দুইজন ওপেনার ব্যাটসম্যান, আকাশ ভাই খুব সুপরিচিত, সেই সাথে রয়েছে অর্ক ভাই। অর্ক ভাই কিন্তু আমাদের ন্যাশনাল এজ লেভেল পর্যায়ে খেলা একজন ক্রিকেটার। সাদ ভাই কথা বলছে। গুড লাক আকাশ ভাই এবং অর্ক ভাই, সেই সাথে আল হেলাল এসি। ব্যাটসম্যান ইন, আম্পায়ার ইন, ফিল্ডার ইন। ম্যাচ স্টার্ট, ম্যাচ ডে ব্লগ স্টার্ট। আমি চলে যাই এখন আমার ওয়াচ টাওয়ারে। আমি খুব এনজয় করছি এই ম্যাচ ডে ব্লগগুলো তৈরি করে, আপনারাও দেখছেন, আমি খুব দারুণ এনজয় করছি। ফাইনালি শুরু হচ্ছে চতুর্থ ম্যাচ, চতুর্থ ডে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26-এর
গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব বনাম আল হালাল এসি। স্ট্রাইকে অর্ক ভাই, বোলিং করছে ফাইজুল ভাই, নন স্ট্রাইকে রয়েছে আল হালাল এসি ব্যাটসম্যান আকাশ ভাই। আম্পায়ার কল করেছে প্লে। প্রথম বল, ওয়েল অর্ক ভাইয়ের দারুণ ব্যাটে লেগেছে। আই হোপ যে আজকে অর্ক ভাই ভালো কিছু করবে, সেই সাথে আকাশ ভাইয়ের জন্য শুভকামনা, আকাশ ভাইও ভালো কিছু করবে। সম্ভবত খুব শীঘ্রই শুরু হচ্ছে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ। আকাশ ভাই ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে আছে, তো আজকের ম্যাচটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঢাকা লিগের জন্য কাজে দিবে হয়তো। ইতিমধ্যে দুটি বল হয়ে গেল। আসলে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব টসে জিতে ফিল্ডিং নিয়েছে। এর একটাই কারণ, যারা টসে জিতে এই সকালবেলা এই উইন্টার সিজনে এখানে কিন্তু একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কুয়াশা, শিশির, তারপরে এই যে একটা শীতকালের আর্দ্রতা, এই আর্দ্রতা কিন্তু উইকেটে একটা ময়েশ্চার তৈরি করে। সেই ময়েশ্চারটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু মূলত ক্যাপ্টেনরা টসে জিতে ফিল্ডিং নিতে চায়। বলাররা যদি কিছু একটা করতে পারে, এটাকেই লক্ষ্য করে টসে জিতে প্রথমত যারা জিতে তারা আসলে কখনোই ব্যাটিং করতে চায় না, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ফাহিম ভাই যে সুযোগটা নিয়েছে, সেই সুযোগটা ওনার টিমের বলাররা পরিপূর্ণ করে দিতে পারে কিনা, ওনার টিমের বলাররা সেটা প্রমাণ করতে পারে কিনা যে না, উইকেটের ময়েশ্চার, এই কুয়াশাকে আমরা কাজে লাগিয়েছি। তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা আল হালাল এসি উইকেট পতন হবে। স্ট্রাইকে চলে গিয়েছে আকাশ ভাই, গার্ড নিচ্ছে। অর্ক ভাইয়ের ব্যাটে একটি রানের দেখা পেয়েছি আমরা। আকাশ ভাইয়ের ব্যাটিং নিয়ে আসলেই তেমন করে কি বলবো, আপনারা সবাই জানেন আকাশ ভাই খুব নান্দনিক ব্যাটিং করেন, ঢাকা লিগে খুব রান করেন, ময়মনসিংহেও রান করেন। তার ব্যাটিংটা অনেক সৌন্দর্য দিয়ে ঘেরা। দেখা যাক আজকে কি হয়। ও স্লো বল, প্রথম বলেই এত আস্তে বল করছে, হয়তোবা বলারটা এরকমই। শট, গুড শট, ফাইয়াজ অর্ক ভাই, এক্সেলেন্ট শট। অর্ক ভাইকে নিয়ে আমি আসলে কি বলবো, অর্ক ভাই বয়সভিত্তিক ক্রিকেটের যে জাতীয় পর্যায়ে সেখানে কিন্তু সে খেলেছে। কেন সে আসলে ক্রিকেট থেকে একটু দূরে, এটা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না, যার কারণে আমি এ বিষয়ে মতামত দিচ্ছি না। তবে সে একজন দুর্দান্ত ব্যাটসম্যান। অনেকেই ভেবেছিল যে আগামীর ময়মনসিংহ হবে সে, কিন্তু কোনো না কোনোভাবে সে হারিয়ে গিয়েছে। জানি না সে ফিরে আসতে পারবে কিনা বা ফিরে আসার চেষ্টা করবে কিনা ক্রিকেটে। আপাতত সে শুধু সিজনে লিগটাকে খেলছে। দলীয় রান 1 ওভারের 7। দ্বিতীয় ওভারের প্রথম বল, স্ট্রাইকে আকাশ ভাই, বোলিং করছে ফাহিম ভাই। বাউন্ডারি, শর্ট বল, আকাশ ভাইয়ের ব্যাটে বাউন্ডারি। দ্বিতীয় বলটি করার জন্য দৌড় শুরু করেছে ফাহিম ভাই। বাজে উইকেট কিপিং সরকার কাছ থেকে। এই বলটি ধরার ছিল, সেভ করার ছিল। 3 নম্বর বল করার জন্য ফাহিম ভাই দৌড় শুরু করেছে। স্ট্রাইকে অর্ক ভাই। ওকে, গুড লিপ। স্বর্গ বাজে কিপিং করছে। স্বর্গকে আরও বিলিয়ে দিতে হবে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য। একটি দলের উইকেট কিপার হচ্ছে মেইন প্লেয়ার, যাকে আমরা বলতে পারি প্রাণ ভোমরা। শট, হোয়াট আ শট। আকাশ ভাইয়ের ব্যাটে দারুণ একটি শট দেখতে পেলাম। আরেকটি বল, এলবিডব্লিউ এর আবেদন, কিন্তু লেগ সাইডে বল। পরবর্তী বলের জন্য ফাহিম ভাই দৌড় শুরু করেছে। স্ট্রাইকে অর্ক ভাই। ওয়েল প্লেড।
পরবর্তী বলের জন্য আবারও দৌড় শুরু করেছে ফাহিম ভাই। স্ট্রাইকে অর্ক ভাই আছে। শট, হোয়াট এ শট অর্ক, সুপার, ওয়েল প্লেড অর্ক ভাই। দেখতে দারুণ লাগছে, এনজয় করছি। আপনারা যদি এনজয় করেন এই ব্লগটিকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে ওভার, আপনাদেরকে স্কোরটা জানিয়ে দিই। 2 ওভার শেষে 23 রান। খুব দারুণ ব্যাটিং করছে আকাশ ভাই এবং অর্ক ভাই। খেলা চলতে থাকবে। আসলেই সম্পূর্ণ খেলাটা কিন্তু দেখানো আমার পক্ষে সম্ভব না, আমার নিজস্ব প্র্যাকটিস রয়েছে। আজকে থেকে কিন্তু দীপু সায়েম স্মৃতি পরিষদের প্র্যাকটিস শুরু। দীপু সায়েম স্মৃতি পরিষদে কিন্তু আমি রয়েছি, যার কারণে হয়তোবা আজকের ব্লগটাকে আমি পরিপূর্ণভাবে তৈরি নাও করতে পারি, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু তৈরি করে দেখানো যায়। আমি সম্ভবত এই ওয়াচ টাওয়ার থেকে নেমে যাব কিছুক্ষণের মধ্যেই, আবার আপনাদের সাথে অন্য কোনো ক্লিপ নিয়ে যুক্ত হব। 3 ওভারের খেলা চলছে, যদিও অর্ক ভাই খুব ভালো ব্যাটিং করতেছে। সলিড ডিফেন্স কাট করে এর আগের বলে একটি 4 মেরেছে। দারুণ ব্যাটিং করতেছে অর্ক ভাই, সেই সাথে আকাশ ভাই। আমরা কিছু দারুণ শট দেখেছি। ওয়েল, আবারও ডিফেন্স। অবশেষে 3 ওভার শেষ হলো। 3 ওভার শেষে আপনারা স্কোরবোর্ডে দেখতে পাচ্ছেন 3 ওভারে 29 রান, নো লস। স্পিন বোলিং শুরু করছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। স্ট্রাইকে আকাশ ভাই। এই ওভারটা দেখি কি হয়। গুড বোলিং। সকালবেলা এর আগেও বলেছি কুয়াশার একটা ব্যাপার আছে, পিছে কিন্তু ময়েশ্চার আছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখান থেকে। ব্যাটসম্যানরা আরও ভালো বুঝতে পারছে। ওকে, এই ওভারে 2য় বল। শট, বাউন্ডারি, 4 রানস, গুড শট। শট, শাবাশ আকাশ, শাবাশ আকাশ ভাই, এক্সেলেন্ট শট। আমরা দারুণ ব্যাটিং ডিসপ্লে দেখতে পাচ্ছি আকাশ ভাইয়ের ব্যাটে। দারুণ ব্যাটিং করতেছে। আসলে আকাশ ভাইকে এতটা ফ্লাইটে বোলিং করা যাবে না। গতকালকে আমি সাজ্জাদ ভাই যখন বোলিং করতেছিল তখন কিন্তু বলতেছিলাম সামি ভাইকে যখনই ফ্লাইট দিবে, সামি ভাইয়ের জোনে যখনই পাবে, সে বল কিন্তু মাঠের ভিতরে থাকবে না। ঠিক তেমনই আকাশ ভাইকে ফ্লাইট দিলে আকাশ ভাইয়ের যে একটা জোন আছে, সেই জোনে যদি বল আসে, স্বাভাবিক সেটা মাঠে থাকবে না, মাঠের বাইরেই যাওয়ার কথা। তো আমরা দেখতেও পাচ্ছি যে মাঠের বাইরেই যাচ্ছে বল। এই বলেও বাউন্ডারি হবে আশা করছি। ও নো, ডট বল, দূরে করেছে। ফুল টস, আবারও বাউন্ডারি। দারুণ এনজয় করতেছি। আশা করছি যে আপনারাও আজকের এই ব্লগটি এনজয় করবেন। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26। পেস বোলিং, স্ট্রাইকে অর্ক ভাই। গুড শট, কিন্তু নো রান। অর্ক ভাই, এটা একটা স্কোরিং বল ছিল, তুমি মিস করেছো। ও, গুড বোলিং। পরবর্তী বল। ওকে, 1 রান। অর্ক ভাই দেখে শুনে ব্যাটিং করতেছে, এটা আসলে খুবই ভালো, দলের জন্যও ভালো। আপনাদের স্কোরটা জানিয়ে রাখি, 4 ওভার শেষে 43 রান স্কোরবোর্ডে জমা করেছে আল হালাল এসি। 43 রান কিন্তু অনেক, 4 ওভারে 43 রান হয়ে গিয়েছে, অনেক রান। পরবর্তী বোলিং করতে যাচ্ছে বলার। ওকে, স্লো বল করছে। আসলে ওনাকে আমি পেস বোলার বলবো নাকি মিডিয়াম পেস বোলার বলবো নাকি বুঝে উঠতে পারছি না। পরবর্তী বল করার জন্য যাচ্ছে বলার। ডট বল।
ওয়াচ টাওয়ার থেকে নিচে চলে এসেছি, কেননা টিপু সায়েন্স স্মৃতি পরিষদের আজকে ফার্স্ট প্র্যাকটিস সেশন, যার কারণে ব্লগ আসলে পরিপূর্ণভাবে তৈরি করা অনেক কঠিন। আল হেলাল এসি 9 ওভারে 77 রান সংগ্রহ করেছে এই সিজনে, পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান, সেই সাথে সর্বোচ্চ পার্টনারশিপ। খুব দারুণ ব্যাটিং করতেছে অর্ক এবং আকাশ ভাই ইতিমধ্যে কিন্তু অর্ধশতক তুলে নিয়েছে। বোলিং করতেছে আমাদের সবার সুপরিচিত শাকিল বাহাদুর। আমি শাকিল বাহাদুর ভাইকে যতটুকু চিনি, সে খুব দারুণ বোলিং করে থাকে, খুবই ইফেক্টিভ একজন বলার। এখন পর্যন্ত যদি উইকেট যায় না, আশা করছি যে বাহাদুর ভাই হয়তো বা ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য যে কামব্যাকটা প্রয়োজন এই মুহূর্তে, সেই কামব্যাকটা এই শাকিল বাহাদুর ভাইয়ের হাত ধরে হয়তো বা আসবে। আই হোপ সো। এমনও হতে পারে এই বলটাতেই হয়ে যেতে পারে। ও রে, এই হচ্ছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ড্রেসিং রুম, প্লেয়ার, অফিসিয়াল আর কোচ। আজকে জনি ভাইয়ের ডেবু হয়েছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোচ হিসেবে। গুরু, এই বলো উইকেট। আশা করছি যে হতে পারে কামব্যাক। বল। বাহাদুর, আকাশ ভাই। ও গুড বোলিং শাকিল বাহাদুর ভাই। আকাশ ভাইও দারুণ ব্যাটিং করছে, ইতিমধ্যে কিন্তু অর্ধশতক তুলে নিয়েছে। আপনাদেরকে যদি স্কোরটা জানিয়ে রাখি, 11 ওভার 91 রান সংগ্রহ করেছে আল হেলাল এসি। অনেক রান, অনেক। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের কোচ জনি ভাই অনেক রান করে ফেলেছে আল হেলাল এসি। একটা মেসেজ দেন, একটু ড্রিঙ্কস খাওয়ানোর ব্যবস্থা করেন, প্লেয়ারদেরকে সতেজ কথা বলানোর চেষ্টা করেন। প্রণয়দা বোলিংয়ে, ব্যাটিংয়ে আকাশ ভাই। মিস্ট্রি স্পিনার প্রণয়, স্ট্রাইকে আকাশ ভাই। বাউন্ডারি একটা কি লইছে আরোগ্য বড়া এই যে আরোগ্য সিস্টেম রইলো কেউ লয়ে গেলে আমার দেহের দিয়ে দেওয়া, আমার তো দিবই এটা সিস্টেম লয়ে গে দিছে এটা ইয়া ওকো 50 বার নট আউট। আল হেলাল এসি বনাম ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ম্যাচ চলছে। আপনাদেরকে স্কোরটা জানিয়ে রাখি, 13 ওভারে 104 রান সংগ্রহ করেছে আল হেলাল এসি। দারুণ ব্যাটিং করতেছে। আজকে আমরা হয়তো বা বড় একটি টার্গেট দেখতে পাবো। শাকিল বাহাদুর বোলিংয়ে যাচ্ছে, স্ট্রাইকে আকাশ ভাই। আবার চলে আসলাম আজকের ম্যাচ ডে ব্লগে। আল হেলাল স্টিল নাও ব্যাটিং করছে, ব্যাটসম্যান শহীদুল ভাই। স্ট্রাইকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে থাকে, আর নন স্ট্রাইকে আছে আল হেলাল আল হেলাল এসির ক্যাপ্টেন সাদ ভাই। আপনাদেরকে যদি স্কোরটা বলি, 28 ওভারে 177 রান ইতিমধ্যে হয়ে গেছে 5 উইকেটের বিনিময়ে। আকাশ ভাই দারুণ একটা শুরু করেছিল, 91 রান করে আউট হয়ে গিয়েছে। যদি আকাশ ভাই থাকতো এতক্ষণে 200-250 রানের কাছাকাছি হয়তো বা চলে যেত। তো এখন দেখি শহীদুল ভাই কতটা সাপোর্ট দিতে পারে আল হেলাল এসি কে।
শুভ অপরাহ্ন, এখন বাজে হচ্ছে 2:11। স্টিল নাও আমি মাঠে। আজকে দীপু সায়েম স্মৃতি পরিষদের প্র্যাকটিস সেশন হয়েছে, প্রথম প্র্যাকটিস, তারপরে জার্সি দিয়েছে। আর জার্সিটা আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে একটু আল হেলাল এসি বনাম ঈশ্বরগঞ্জ ক্রিকেট একাডেমি, ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ম্যাচটিকে নিয়ে আলোচনা করি, একটু দেখাই। বোলিং করতেছে আমার ব্রাদার লিওন ভাই। লিওন ভাইয়ের সাথে আমি খেলেছি গত বছরের আগের বছর, এক টিমে ছিলাম ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দারুণ বোলিং করে থাকে লিওন ভাই, দারুণ বোলিং করছে, ব্যাটিং করছে স্বর্গ। আপনাদেরকে যদি স্কোর আপডেট দিই, 20 ওভারে 99 রানে ব্যাটিং করছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। 5 উইকেট পড়ে গিয়েছে, টার্গেট 241 রান, অনেক বড় টার্গেট। আসলেই জানি না কি হবে, 5 উইকেট পড়ে গিয়েছে, 20 ওভার 99 রান, আরও 142 রান লাগে। ও মাই গড, এত নিচু হলো বল। এই উইকেটেই কিন্তু দীপু সায়েম স্মৃতি পরিষদের খেলা। পরশু দিন দীপু সায়েম স্মৃতি পরিষদে আমি খেলছি। আমি জানি না আমার বেস্ট 11-এর সুযোগ হবে কিনা, যদি সুযোগ হয় ভালো করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। লুজ বল শুড বি পানিশ, এটা আমি শিখেছি বাবলা স্যারের কাছ থেকে। বাবলা স্যার হচ্ছে মুকুল নিকেতন স্কুলের স্পোর্টস টিচার। লিওন ভাই বোলিং করছে, বোলিং, গুড বোলিং, এক্সেলেন্ট বোলিং। চলেন আপনাদেরকে একটু স্কোর জোন এরিয়াতে নিয়ে যাই। সাদ ভাইয়ের হাতে বল। সাদ ভাই ময়মনসিংহ জেলা দলের ক্যাপ্টেন, যদিও এই বছর ছিল না, তার আগে ছিল। সে আল হেলাল এসির হয়ে খেলছে। তার বোলিং স্টাইলটা একটু অদ্ভুত লাগে আমার কাছে। আগে নাকি অনেক সুন্দর বোলিং স্টাইল ছিল, জানি না কী কারণে বা কেন পরিবর্তন করতে হয়েছে। তো যাই হোক, সাদ ভাই প্রথম বলটা ওয়াইড দিয়েছে। 1 রান। স্বর্গ আর প্রণয়দা ব্যাটিং করছে। প্রণয়দা মিস্ট্রি স্পিনার। হ্যালো শৌমিক ভাই, সে হাই। বোলিংয়ে যাচ্ছে সাদ ভাই, স্ট্রাইকে প্রণয়দা। গুড বল, গুড ব্যাটিং। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব 22 ওভারে 105 রান সংগ্রহ করেছে, 5 উইকেট হারিয়ে, টার্গেট 241। প্রণয়দা ব্যাটিংয়ে, আর শট, হোয়াট আ ক্যাচ। ক্যাচটা দেখতে পারলাম না, হোয়াট আ ক্যাচ। ও আমার ভাই ক্যাচ ধরছে, সাকিব ভাই। ওয়েল সাকিব ভাই, ঠিক আছে, এত ভাব নিও না, ঠিক আছে। ওদিকে যায় কেন আজব, কি ব্যাপার? ও বল আনতে গিয়েছিল। যাই হোক, মাঠে প্রচুর দর্শক। এদিকে বড় ভাই চলে আসছে, সোয়েব ভাই কিন্তু মাঠে ম্যাচ হলে মানে কোনোভাবেই মিস করার কোনো অপশন নাই। খেলাপ্রেমী একজন মানুষ। মাঠে খেলা দেখতে আসছে আমার ময়না, আশিক ময়না। এদিকে সাগর ভাই গুরুত্বপূর্ণ মিটিং করতেছে, টিম মিটিং। এ হচ্ছে থানাকাটি স্পোর্টিং ক্লাব। কানায় দর্শক আজ মাঠে। বলার সৌমিক, 25তম ওভার চলছে। ফুল টস বল। ব্যাটসম্যান চাইলে রান করতে পারতো, সুযোগ ছিল। আপনাদের কি স্কোরটা জানিয়ে দিই, 24 ওভারে 109, 6 উইকেট চলে গিয়েছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবে। ফুল টস বল, বাউন্ডারি। আবিদ ভাই, দর্শকরা মারামারি করছে। আবিদ ভাই, ওর একটা মারো। দর্শক মারামারি করে। যদিও বিকেল হয়ে আসছে, বিকেল বেলাও কিন্তু মাঠটা দারুণ লাগছে। একদম পরিবেশটা দেখেন, দারুণ, আমার কাছে দারুণ লাগছে।
আমি জানি না ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব এই ম্যাচ বের করতে পারবে কিনা, কেননা ইতিমধ্যে 6টি উইকেট পড়ে গিয়েছে। 25 ওভারে তারা সংগ্রহ করেছে 115 রান, টার্গেট 241। লিওন ভাই বোলিং করতেছে, লেফট আর্ম স্পিনার। এই সেই লিওন ভাই যে কিনা ব্যাটসম্যান না হওয়া সত্ত্বেও একটা সেঞ্চুরি আছে। ব্যাট বোলিং লিওন ভাই, ওয়াইড দিয়ে ওভার শুরু করেছে, পরে আবার বলে বাউন্ডারি হয়েছে, আবার ওয়াইড, ব্যাট বল। কেমন লিওন ভাই? বিষণ্ণময় সময় কাটাচ্ছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ফ্যান, ক্রিকেটার, ক্রিকেট কোচ, ক্রিকেট অফিসিয়াল, কেননা ম্যাচটাকে তারা অনেকটা হারিয়ে ফেলছে। 27 ওভারে 123 রান, 6 উইকেট পড়ে গিয়েছে। এখান থেকে আসলে চেস করা কঠিন, তবে চেস হতেও পারে। ক্রিকেট খেলা অনিশ্চয়তার খেলা। রুদ্র বোলিংয়ে, পেস বলার। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের অনিক যাচ্ছে, অনিকের হাত ফেটে গিয়েছে ফিল্ডিং সেশনে, যার কারণে অনিক মূলত লাস্ট উইকেটে যাচ্ছে। সে মূলত 1 ডাউনে যাওয়ার কথা ছিল, হাত ফেটে যাওয়ার কারণে তার ব্যাটিংটা করা হয়নি। স্বর্গ ফাইনালি আউট। স্বর্গ সম্ভবত 55 or 60 রান করেছে। ওয়েল ডান স্বর্গ, কিপ ইট আপ। লাস্ট মুহূর্তে খেলা চলছে। 41 ওভারে 171 রান সংগ্রহ করেছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। 9টি উইকেট হারিয়ে ফেলছে ইতিমধ্যে। লাস্ট উইকেটের খেলা চলছে। শহীদুল ভাই বোলিং করছে। লাস্ট ব্যাটসম্যান স্বর্গ 64 রান করেছে। ওয়েল প্লেড স্বর্গ। আমি চাচ্ছি খুব দ্রুত শেষ হোক, এটা খুব করে চাচ্ছিলাম যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এখন পর্যন্ত ব্যাটিং করে যাচ্ছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের সর্বশেষ উইকেটে আর কি যে পার্টনারশিপটা হচ্ছে, মানে দারুণ খেলছে, কোনোভাবে আউট করা যাচ্ছে না। সাদ ভাই চেষ্টা করে যাচ্ছে। আপনাদেরকে যদি স্কোরটা জানাই, 46 ওভার 192 রান, 9 উইকেট, লাস্ট উইকেট। ব্যাটসম্যান অনেক, বলার সাদ ভাই। ফাইনালি শেষ হলো ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ইনিংস। আল হেলাল এসি জিতে গিয়েছে। আল হেলাল এসি সম্ভবত 3 রান আর হচ্ছে 43 রানে জিতে গিয়েছে। আল হেলাল এসি ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব ম্যাচ শেষে হ্যান্ডশেক করছে। আল হেলাল এসি সম্ভবত 43 রানে জয়লাভ করলো। যদিও খেলাটা আরও আগে শেষ হতো, মিডল অর্ডারে লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করেছে, যার কারণে খেলাটা এত দূর চলে আসছে। প্রথমেই অভিনন্দন। আল হেলাল এসির প্রথম ম্যাচ ছিল, প্রথম ম্যাচ খেলেছেন, বিজয়ী হয়ে মাঠ থেকে বেরোচ্ছেন। আজকের ম্যাচে আপনার দারুণ একটি ইনিংস ছিল, 56 বলে 91 রানে ইনিংস। এই ইনিংসটাকে আপনি কীভাবে দেখতেছেন? না, আমাদের টিমে তেমন কোনো রেকগনাইজ ব্যাটসম্যান নাই যা মানে আমি যদি আর্লি ফল করে এমন ম্যাচটাকে ক্যারি করবে, তাই আমার ইচ্ছা ছিল যে বড় স্কোর করার। আনফর্চুনেটলি হয়ে গেছে, এটাই। আচ্ছা, 90-এর ঘরে গিয়েছিলেন,
তারপরেও সেঞ্চুরি হয়নি, এই সেঞ্চুরির আক্ষেপটা রয়েছে কিনা? অবশ্যই নেক্সট সেঞ্চুরি না করার মধ্যে এক একটা থাকবে। আচ্ছা, আজকের এই ম্যাচ খেলে কেমন লাগলো? দীর্ঘদিন পর ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে, ইভেন আপনারাও ম্যাচ খেলার সুযোগ হয় না, এই প্রিমিয়ার লিগের মাধ্যমে আপনারা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আসলে ঢাকা যাওয়ার আগে এইখানে প্রিমিয়ার লিগ খেলাটাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা বড় সুযোগ, মানে ঢাকা যাওয়ার আগে আমরা কিন্তু ময়মনসিংহ প্র্যাকটিসই করি, ম্যাচ খেলা হয় না, মানে প্রায় 2 বছর পরে মানে ময়মনসিংহ ম্যাচ খেলাম আমরা। এটা অনেক ভালো যে ঢাকা যাওয়ার একটা ম্যাচ খেলে গেলাম, এটা অনেক ইমপ্রুভ দিবে ঢাকার লিগের আগে। ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খুব শীঘ্রই শুরু হচ্ছে, আপনি সম্ভবত আজকালের মধ্যে চলে যাবেন ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের উদ্দেশ্যে। ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি, প্ল্যান কি? প্ল্যান আসলে ভালো খেলারই, পরবর্তীটা লিগ শুরু হলে দেখা যাবে, এত বিগ আসে নিয়ে যাই না, দেখি কি হয়। শুভকামনা রইল ঢাকা লিগের জন্য, সেই সাথে আল হেলাল এসির পরবর্তী ম্যাচের জন্য। আর এই 91 রানের ইনিংসটাকে আমি চাই যে আপনি এটা সেঞ্চুরিতে নিয়ে যান। শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য। থ্যাংক ইউ। আরেকটি অভিনন্দন জানাচ্ছি, আজকে আল হেলাল এসির প্রথম ম্যাচ ছিল ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। প্রথম ম্যাচে আপনারা জয় ছিনিয়ে নিয়েছেন, এই জয়ে আপনার অবদান রয়েছে। 68 বলে 61 রানের দারুণ একটি ইনিংস খেলেছেন, আসলে এই ইনিংস নিয়ে যদি কিছু বলেন। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আসলে এই আপনাদের এই লিগটা আমি অনেক এনজয় করি, মানে সব সময় অনেক বছর ধরে খেলা হয়, আল্লাহর রহমতে এবারে সুযোগ পেয়েছি। যখনই সুযোগ পাই আসলে নিজের 100% দেওয়ার চেষ্টা করি। তো আজকে 2 সাইডে আমি আল্লাহর রহমতে খুব ভালো করছি, মানে ব্যাটিং সাইডেও রান করছি আর বোলিংয়ে 3টা উইকেট নিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, অনেক এনজয় করি আসলে 2 সাইড ভালো হলো তখন। শহীদুল ভাই, সারা বাংলাদেশের মানে 64টা জেলা কোথাও কিন্তু লোকাল লিগ হচ্ছে না, T20 হলে হতে পারে, একমাত্র ময়মনসিংহে 50 ওভারে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন হয়েছে। এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখতেছেন বর্তমানে? এটা আসলে আপনারা যারা প্লেয়াররা আছেন আমি মনে করি অনেক লাকি, আমাদের চট্টগ্রামে মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেটা কোটা হিসেবে খেলে অনেক বড় লিগ হয়, আপনারা সবাই জানেন। আমাদের ওখানে লিগ বন্ধ, আমি চট্টগ্রামের ছেলে হিসেবে আমি চাই যে মানে আপনারা অনেক লাকি মনে হচ্ছে আমাদের, কারণ এই জায়গায় লিগ হওয়া মানে আমার অনেক সত্যি কথা। সান ভাই যখন একটা ভিডিও দিয়েছিল যে আপনাদের লিগ খুব আর্লি শুরু হবে, রিসেন্টলি শুরু হবে, তখন আমি খুব খুশি হয়েছিলাম যে না কোনো একটা জায়গায় তো অ্যাটলিস্ট শুরু হচ্ছে। খুব ভালো লাগে যখন আপনাদের এখন খেলাধুলা অলমোস্ট সব জায়গায় বন্ধ, ক্রিকেটটা অনেক পিছিয়ে গেছে, তো খুবই আনন্দ লাগতেছে আপনাদের লিগটা শুরু হওয়াতে, আমি অনেক এনজয় করি এই লিগটা খেলার জন্য। তার প্রথমে অভিনন্দন, আসলে এই ম্যাচটাকে আপনি কিভাবে দেখলেন, প্রথম জয় কিভাবে দেখছেন? না, জয় তো সবার জন্য আনন্দ, আর আল হেলাল আমরা বরাবরই চ্যাম্পিয়ন ফাইট টিম করে আসছি। তো এই বছর কোনো কারণে আমাদের টিমটা তেমন ভালো হয় নাই আমি মনে করি, তারপরও আজকে তারা যেভাবে ম্যাচ খেললো, একটা সময় মনে হয়েছিল আমাদের 300-এর কাছাকাছি রান হবে কিংবা 300+ হবে। তবে আজকে স্টার্টিংয়ে আকাশ খুব ভালো ব্যাটিং করেছে এবং তার 100টা সে নিজের থেকে মিস করছে। আর পিসিআই ক্রিকেট লিগ ময়মনসিংহ এবার একটা প্রপার টাইমেই শুরু হয়েছে, যেটা ক্রিকেট মৌসুম বলে। তো এখানে আমার টিমের কিছুটা লেকিং আছে, আমার বোলিং সাইডটা অনেক দুর্বল। তারপর আমি যেটা আশা করেছিলাম যে ওরা হয়তো 140-50 করবে, তারপরে প্রায় 200-র কাছাকাছি করে ফেলেছে ওরা, রান 197। তা আই হোপ যে আমার টিম আরও কিছু ম্যাচ জেতার আশা রাখি আমরা, এবং ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ হোক এই আশা বক্তব্য করছি। প্রিন্স ভাই, অভিনন্দন প্রথমেই আল হেলাল এসির অফিসিয়াল আপনি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকে প্রথম ম্যাচ হলো আপনাদের, আসলে এই যে জয়, এই জয়টাকে কিভাবে দেখছেন? আজকে আমাদের একটা ভালো সূচনা হয়েছে, আশা করি আমাদের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। টিমে ত্রুটি একটু টুকটাক আছে, আমরা 11th আওয়ার আমাদের টিমটা গঠন করেছি, যেখানে টিমটাই হওয়ার কথা ছিল না, আমাদের অনেক কষ্ট হয়েছে, তারপরে টিমটা আলহামদুলিল্লাহ করেছি। ইনশাল্লাহ সামনে আমরা ভালো খেলা উপহার দিব, সবাই খেলাগুলো উপভোগ করবেন, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো সবার কাছে। ইনশাল্লাহ, শুভকামনা রইল আপনার আল হেলাল এসির জন্য। থ্যাংক ইউ ভাই। দিগন্ত, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকে তোমার ডেবু ম্যাচ ছিল, প্রথম ম্যাচ, এত বড় একটা স্টেজ, আসলে কেমন এনজয় করলে আজকের ডেবু ম্যাচ? হ্যাঁ, প্রথম ম্যাচ ছিল আমাদের টিমের প্রথম ম্যাচ। আমরা ফার্স্টে ব্যাটিং করেছি, ওরা টসে জিতেছিল, ওরা ফার্স্ট ফিল্ডিং নিয়েছিল, আমরা প্রথমে ব্যাটিংয়ে ছিলাম। ব্যাটিংয়ের ফার্স্ট শুরুটা আমাদের অনেক ভালো ছিল, এর জন্য ম্যাচটা আমাদের হাতেই ছিল প্রথম থেকে। আচ্ছা, কেমন লাগলো মানে এই যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাটিং করলো একটা ম্যাচে, আসলে তফাৎটা কি ফার্স্ট ডিভিশন অথবা এর আগে এইজ লেভেল খেলেছো, আসলে প্রিমিয়ার লিগটা কেমন? প্রিমিয়ার লিগটা অন্য লিগের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড লিগ,
এখানে অনেক বড় বড় প্লেয়াররা খেলে, এর জন্য অন্য লিগের চেয়ে অনেক তফাৎ অনেক বেশি। আচ্ছা, তুমি সামনের দিনগুলোতে আরো কিভাবে উন্নতি করতে চাও তোমার ব্যাটিং স্কিলে অথবা এই ক্রিকেট ক্যারিয়ার স্কিলে? উন্নতির জন্য ম্যাচ খেলতে হবে প্রচুর। আমাদের সার্কিট ওসমানটাতে এত ম্যাচের সুযোগ হয় না, প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগ ছাড়া তো এত ম্যাচের সুযোগ নাই। এর জন্য এইগুলো ম্যাচের আয়োজন হলে ম্যাচ খেলার সুযোগটা পাওয়া যায়, ম্যাচের মাধ্যমে ইমপ্রুভ করতে হবে। দিগন্তের বাবা ছেলে আজকে ডেবু হয়েছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। আপনিও একটা সময় কিন্তু এই খেলে একদম মাতিয়ে রাখছেন ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আমার মনে হয় আপনি ময়মনসিংহের ফার্স্ট ডিভিশনও খেলেছেন। আসলে কেমন দেখলেন এই যে ছেলের ডেবু ম্যাচ, ছেলের প্রথম ম্যাচ? খুবই আনন্দের বিষয়। বাবা হিসাবে আমিও ক্রিকেট খেলতাম, আমার ছেলে এই বছর প্রিমিয়ার ডিভিশনে ডেবু হয়েছে, খুব ভালো। হয়তো প্রথম ম্যাচ ভালো করতে পারছে না, আশা রাখি ভালো খেলবে, খেলতে খেলতে শিখবে, কারণ যত ম্যাচ খেলবে তত ইমপ্রুভ হবে। আমাদের ময়মনসিংহে তো ম্যাচের আয়োজন নাই, লিগ হয় একমাত্র প্রিমিয়ার ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এছাড়া মাঝখানে কোনো টুর্নামেন্ট নাই, কোনো ম্যাচ নাই। বাচ্চারা ম্যাচ না খেলে ইমপ্রুভ হবে না, ম্যাচ খেললেই ওরা একটা ভালো অবস্থানে যাবে, ইমপ্রুভ হবে ব্যাটিং। ফাইনালি শেষ হলো আজকের দিনের ম্যাচ। আজকে ছিল চতুর্থ ম্যাচ ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব আল হেলাল এসি। ইতিমধ্যে আল হেলাল এসির প্রথম ম্যাচ ছিল, সেই সাথে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবেরও প্রথম ম্যাচ ছিল। আল হেলাল এসি প্রথম ম্যাচটি জিতে নিল। আপনারা কিন্তু ইতিমধ্যে ব্লগে সব কিছু দেখে ফেলেছেন, কে কত রান করেছে, কে ভালো খেললো, কে কতগুলো উইকেট পেলো, সব কিছু কিন্তু আমার এই ব্লগে রয়েছে। আমি কিন্তু প্রতিদিন ম্যাচ ডে ব্লগ করার চেষ্টা করে যাচ্ছি। আই হোপ যে আমি প্রতিদিন ম্যাচ ডে ব্লগ করে যাবো। বাই দ্য ওয়ে, আমার যেদিন ম্যাচ থাকবে হয়তোবা সেদিন আমি ম্যাচ ডে ব্লগ করতে পারবো না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।